Hello everyone, welcome back to my channel Science with Shalini. This is Shalini. আজকে আমি ইউনিট অ্যান্ড মেজারমেন্টের পার্ট 2 নিয়ে এসেছি। তো আগের দিনের ভিডিওটা আশা করি কারো সমস্যা হয়নি, আশা করি সবার ভালো লেগেছে। তো আমি আজকে পার্ট 2 করাবো। তো আমরা কত অবধি করেছিলাম যে স্কেলার অ্যান্ড ভেক্টর রাশি অবধি করেছিলাম এবং তারপরে করেছিলাম যে কোনটা ফান্ডামেন্টাল ইউনিট, কোনগুলো ডিরাইভড ইউনিট, কি করে কি হচ্ছে, এগুলো আমরা ফান্ডামেন্টাল এবং ডিরাইভড ইউনিট নিয়ে কিছু বলেছিলাম। তো আজকে আমরা যেটা করব দ্যাট ইজ সিস্টেম অফ ইউনিট। ইউনিটের কিছু সিস্টেম আছে, আমরা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে ইউনিটকে বার করি, ঠিক আছে। তো যদি আমি সিস্টেম অফ ইউনিট দেখি, সিস্টেম অফ ইউনিট 3 রকমের হয়। একটা হচ্ছে, আচ্ছা সিস্টেম অফ ইউনিটটার কথা আরেকটা বলে নিই। আমরা যেরকম ফান্ডামেন্টাল কিছু ইউনিট দেখলাম, যেমন 7 ফান্ডামেন্টাল ইউনিট আর 2টো সাপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে আমরা বলতে পারি টোটাল 9টা ফান্ডামেন্টাল ইউনিট আমাদের রয়েছে, ঠিক আছে। আমাদের আর্টে আমরা যা যা ইউনিট দিয়ে বার করি তার মধ্যে 9টা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর বাকিগুলো তো ডিরাইভড ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট থেকে পাওয়া যায়। এইবারে সিস্টেম অফ ইউনিটটা আমরা কোন ফান্ডামেন্টাল ইউনিটগুলো দিয়ে বার করব বা ওইগুলোকে রেখে ওর সাথে আমরা বার করব। যেরকম হচ্ছে, আমরা ধরো কোনো একটা যখন বস্তু দেখি বা অবজেক্টকে দেখি, আমরা যদি এই প্লেন সারফেসের ওপরে দেখি, তাহলে সেই বস্তুটা, সেটা যেরকমই হোক না কেন বস্তুটা, এর একটা লেন্থ থাকবে, একটা ব্রেথ থাকবে, বা লেন্থ থাকবে, একটা হাইট থাকবে, যে কোনো দুটো ডাইমেনশন থাকবে, যে কোনো দুটো, একটা হয় লেন্থ ব্রেথ বা লেন্থ হাইট। তো আমরা তাহলে এটাকে বলতে পারি 2 ডাইমেনশনাল। আবার আমরা যদি এই বোর্ডটাকেই দেখি, এটা 3 ডাইমেনশনাল, কারণ এর লেন্থ আছে, এর ব্রেথ আছে, এর একটা উইথ আছে, তো তার মানে এর 3টে ডাইমেনশন আছে, ঠিক আছে। তাহলে আমি এই বোর্ডটাকে বলবো 3 ডাইমেনশনাল। বা আমরা চারিপাশে যা যা দেখি সবই 3 ডাইমেনশনাল এবং যেগুলোর শ্যাডো পড়ে সেগুলো 3 ডাইমেনশনাল, ঠিক আছে। তো এই হলো আমার 2 ডাইমেনশন 3 ডাইমেনশনাল। তাহলে আমরা যদি 3 ডাইমেনশনাল ক্ষেত্রে দেখি, তাহলে আমরা 3টে জিনিসকে বেসিক ধরি, একটা লেন্থ, একটা ব্রেথ, একটা হাইট। যদিও 3টেই লেন্থের প্রকার, কিন্তু আমরা মেইনলি লেন্থ ব্রেথ হাইট ধরি। ঠিক সেরকমই সিস্টেম অফ ইউনিটে যখন বার করব, 3টে জিনিসকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ধরবো। 3টে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ধরবো। কি কি? একটা ধরবো হচ্ছে এম, মাস। একটা ধরবো লেন্থ, মানে হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে ভর, এটা দৈর্ঘ্য, এবং টি, টাইম, MLT, মানে মাস, লেন্থ, টাইম। এই 3টেকে আমরা মেইনলি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে ধরবো। এবার এই 3টেকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে ধরে 3টে সিস্টেম আমাদের মনে রাখতে হবে। একটা কি ভীষণ পপুলার, তোমরা সবাই জানো, সিজিএস ইউনিট। আমরা এটাকে বলবো ফ্রেঞ্চ সিস্টেম বলবো। FPS, দ্যাট ইজ ব্রিটিশ সিস্টেম। অ্যান্ড একটাকে ধরবো MKS, দ্যাট ইজ ম্যাট্রিক সিস্টেম। এই 3টে সিস্টেমে আমরা পড়ব, ঠিক আছে। এবারে এই সিস্টেমে MLTটা কি হবে, আচ্ছা এখানে MLTটা না লিখে এখানে লিখছি MLT, মানে মাস, লেন্থ, টাইম, ঠিক আছে। সিজিএস এ মাস হবে গ্রাম বা GM, গ্রাম হবে। লেন্থ হবে সেন্টিমিটার, সেমি লিখলাম, ঠিক আছে, পুরোটা লিখলাম না, টাইম যাবে। এস হচ্ছে সেকেন্ড। তাহলে সিজিএস মানে হচ্ছে গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড, বা আগে যদি কেউ লেন্থটা লেখো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এটা তাহলে এর যে সেটা রয়েছে এটা বুঝতে সুবিধা হবে। FPS, এটা কি? F হচ্ছে লেন্থের ইউনিট, মানে হচ্ছে ফুট, যেটাকে আমরা এখানে লিখছি ফুট। P হচ্ছে পাউন্ড, এটাকে LB দিয়ে লিখি, পাউন্ড। অ্যান্ড এস হচ্ছে সেকেন্ড।
সেকেন্ড টাইম সবসময় সবার ক্ষেত্রে সেম থাকবে। এমকেএস মানে ম্যাট্রিক সিস্টেমে এম হচ্ছে মিটার, লেন্থে লিখলাম, কে হচ্ছে কেজি অ্যান্ড এস হচ্ছে সেকেন্ড। তাহলে এই তিনটে সিস্টেম আমরা দেখতে পেলাম। সিজিএস, এফপিএস, এমকেএস, শুধু মনে রাখতে হবে সিজিএস হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম, এফপিএস হচ্ছে ব্রিটিশ সিস্টেম, আর এমকেএস হচ্ছে ম্যাট্রিক সিস্টেম। তো এইগুলো আর এই সিজিএস দেখেই আমরা বুঝে যাব সিজিএস এ মাস কী হবে, লেন্থ কী হবে, টাইম কী হবে। তো এগুলো মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট মুখস্থ মানে মনে এমনি থাকবে, এগুলো দেখেও তোমাদের মনে পড়ে যেতে পারে। এইবারে যাব একটা ইন্টারন্যাশনাল ইউনিট, যেটাকে এখন আমরা মানে যেটাকে বেসিক ইউনিট ধরি এবং এটাকে ধরি পুরো ইন্টারন্যাশনালি সমস্ত কিছু পরিমাপ মেজারমেন্ট চলে, দ্যাট ইজ এসআই। এর ফুল ফর্ম কি? Sistema Internationaler D Units, Sistema Internationaler D Units, এটা হচ্ছে এসআই ইউনিট এবং এই এসআই ইউনিটকে ধরেই আমরা এখন সমস্ত কিছু মানে ক্যালকুলেশন করি। এই এসআই ইউনিটে এমটা হচ্ছে মাসটাকে আমরা ধরি হচ্ছে কেজি, লেন্থটাকে ধরি আমরা মিটার, আর টাইমটাকে ধরি আমরা সেকেন্ড, যেটা এমকেএস পদ্ধতিতে রয়েছে। এইভাবেই আমরা এটা ধরি, ঠিক আছে? তো এই হলো এসআই সিস্টেম। এবার 1960তে দ্য জেনারেল কনফারেন্স অফ ওয়েটস অ্যান্ড মেজার, এই যে সংস্থাটা রয়েছে, এই সংস্থা আগে প্রথমে তিনটে ফান্ডামেন্টাল ইউনিট ছিল, দ্যাট ইজ এমএলটি, মাস, লেন্থ, টাইম, এই তিনটে ছিল। কিন্তু 1960তে দ্য জেনারেল কনফারেন্স অফ ওয়েটস অ্যান্ড মেজার, এই সংস্থাটা কি করে, আরও যে চারটে ইউনিট ফান্ডামেন্টাল ইউনিট এবং দুটো সাপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল ইউনিট আছে সেইগুলোকে অ্যাড করে। 1960তে অ্যাড করা হয় এবং ওগুলোকেও ফান্ডামেন্টাল হিসেবে ধরা হয়। মানে বাকি যে টেম্পারেচার, লিউমিনাস ইন্টেন্সিটি, ইলেকট্রিক কারেন্ট, তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এগুলো রয়েছে, বা সাপ্লিমেন্টারির মধ্যে প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল এগুলো যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করা হয় এবং করে টোটাল ফান্ডামেন্টাল ইউনিট 9খানা ফান্ডামেন্টাল ইউনিট ধরা হয়। তো এই হলো আমার মেজারমেন্ট। এবারে আমরা যখন কোনো কিছু মেজার করি তখন আমরা কিছু বিগ মানে ইউনিট ধরি, কিছু বিগ ইউনিট ধরি, কিছু বড় বড় ইউনিট ধরি, কিছু ছোট ছোট ইউনিট ধরি। বড় ইউনিট কেন আমরা কনসিডার করি? কারণ বড় জিনিসকে মাপার জন্য এই অনলি মিটার দিয়ে যদি আমরা কোনো বড় লেন্থকে মাপি, মানে অনেক বড় লেন্থ, তাহলে কি এই শুধু মিটার দিয়ে হয়ে যাবে? তাহলে তো তার ভ্যালুটা অনেক বড় হবে। ধরো এখান থেকে আমি অনেক দূরের, মানে ধরো 2-3টে স্টেশনের পরে কোনো একটা জায়গাকে মাপবো, মিটার দিয়ে মাপতে গেলে তো এর ভ্যালুটা অনেক বড়, এত বড় ভ্যালু আসবে। সবসময় এত বড় ভ্যালু লেখা সম্ভব নয়, এত বড় ভ্যালু মনে রাখা সম্ভব। কিন্তু আমি যদি বলি 2 কিলোমিটার বা 1 মাইল এরকমভাবে ধরি, তাহলে আমরা কোনো বড় জিনিসকে ছোট নাম্বার দিয়ে ডিনোট করতে পারছি। তাহলে ইউনিটের ওপর ডিপেন্ড করে কিন্তু আমার ভ্যালুটারও অনেক চেঞ্জেস আসছে। তো সেই আমি কিছু বড় ইউনিট আর কিছু ছোট ইউনিট যেগুলো আমরা নর্মালি জেনে থাকি সেগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। টাইম ওয়েস্ট হবে বলে আমি আর অফ ক্যামেরাতে লিখছি, এখন লিখছি না। আচ্ছা, আমরা কিছু বিগ ইউনিট এবং কিছু স্মল ইউনিট লিখে নিয়েছি, এগুলো আমরা মোটামুটি জানি। একবার আমি একটা রিভিশন বলছি। ধরো কোনো একটা আমি বেসিক মিটার দিয়ে করব, ঠিক আছে? যত নিচের দিকে যাব তত কি হয়, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, আর ওপরের দিকে যত যাব ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এরকম হয়, এরকমভাবে যায়। এবার মিটারকে যদি আমি বেসিক ধরি, এটাকে আমরা কি ধরি? ইন্টু 10, সরি এটা কি ইন্টু 10 না, এটা 10 ধরি, 10 1। হেক্টোকে কি ধরি? 10 স্কোয়ার, ঠিক আছে? কিলোকে কি ধরি? 10 কিউব, এরকমভাবে ধরি। ডেসিকে কি ধরি? 10⁻⁻1, কারণ এটা তো ছোটোর দিকে যাচ্ছে, ছোটোর দিকে যাচ্ছে মানে এর ভ্যালুটাও ছোট হবে, তার মানে পাওয়ারে যদি মাইনাস দিয়ে দিই তাহলেই ভ্যালুটা ছোট হয়ে যায়। সেন্টিমিটার 10-2, 10-3, এটা হলো, এরকমভাবে আমরা লিখি। ঠিক সেরকমভাবে এখানেও আমরা তাই করব। ডেকাকে আমরা লিখব 10⁻1 বা অনলি 10 লেখা যায়। হেক্টোকে 10 স্কোয়ার, কিলোকে 10 কিউব, মেগাকে
10⁶, গিগাকে 10⁹, টেরাকে 10⁻12, পেটাকে 10⁻15, এক্সাকে 10⁻18, জেডটাকে 10⁻21, ইয়োরটাকে 10⁻24। এবার ডেসি সেন্টি এগুলোকে কি লিখবো? 10⁻1, 10⁻2, -3, -6, -9, 10⁻12, femto 10⁻15, ettoকে 10⁻18, 10⁻21, 10⁻24। এবার এর সাথে এর মিলটা দেখো, ডেকাকে আমরা 10⁻1 লিখেছি, এটাকে 10⁻, ডেসিকে 10⁻। তো কিলো অবধি আমাদের সবার আর মিলি অবধি আমাদের সবার মুখস্থ থাকে। মেগা হচ্ছে 10⁶, বাট মাইক্রো এটাকে মিউ দিয়ে ডিনোট করে, এইরকম মিউ দিয়ে, ইউ এর দুটো লেজ বড়, মিউ দিয়ে ডিনোট করে মাইক্রোকে। ন্যানোকে এন দিয়ে ডিনোট করে, স্মল এন, ঠিক আছে। পিকোকে স্মল পি, ফেমটোকে স্মল এফ, এট্টোকে স্মল এ, জেপ্টোকে স্মল জেড, আর ইয়োরটোকে স্মল ওয়াই, এই দিন ডিনোট করে। পিকো হচ্ছে 10⁻12, ফেমটো -15, 10⁻15 ছিল পেটা, আর ফেমটো হচ্ছে 10⁻15। তো এইরকমভাবে এখানে মেগাকে ক্যাপিটাল এম, গিগাকে ক্যাপিটাল জি, টেরাকে ক্যাপিটাল টি, পেটাকে ক্যাপিটাল পি, এক্সা ক্যাপিটাল ই, জেডটা ক্যাপিটাল জেড, অ্যান্ড ইয়োরটা ক্যাপিটাল ওয়াই। ওকে, তো এই দিয়ে আমরা মোটামুটি, আর কিলো তো আমরা জানি কে দিয়ে ডিনোট করি। আচ্ছা, কে কিন্তু এখানে স্মল কে হবে কেন? ক্যাপিটাল কে দিয়ে কিন্তু কেলভিন টেম্পারেচার ডিনোট করে, তাই এটা স্মল কে হবে। তো মিলিকে এম দিয়ে, এইভাবে আমরা সব কিছু ডিনোট করি। এবার যদি আমাকে ধরো বললো কোনো একটা কিছুর ভ্যালু 5.6 গিগাহার্টজ, যদি আমাকে এরকম বলে, তাহলে এর ভ্যালুটা কত? গিগা মানে কত? 10⁹। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 5.6 × 10⁹ হার্টস। জাস্ট গিগার জায়গায় 10⁹ বসিয়েছি। এটাই যদি আমাকে বলতো যে এক্সা হার্টস, তাহলে কি লিখতাম? 10⁸ হার্টস। ঠিক আছে, এরকমভাবে জাস্ট এগুলো মনে রাখলে, এই বিগ ইউনিট আর স্মল ইউনিটে এগুলো মনে রাখলে অনেক কিছু সলভ করা যাবে। আচ্ছা, এবারে আমরা কিছু আরও বড় ইউনিট আমরা দেখি, আরও বড়, সেগুলো কি কি হতে পারে। এটা আমি রিমুভ করে দিচ্ছি, আবার রিমুভ করে আমি লিখছি। আচ্ছা, এইখানে আমি কিছু 3টে বড় বড় ইউনিট লিখেছি। এবার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU, এটাকে আমি পুরোটা, এর পুরো নাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি? যে সান আর আর্থের মধ্যে যে মিন ডিস্টেন্সটা রয়েছে, দ্যাট ইজ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। মানে এদের যে মিন ডিস্টেন্সটা, আর্থ আর সানের যে মিন ডিস্টেন্সটা, সেটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে ডিফাইন করি। দেখেই বুঝতে পারছো 10⁻11, মানে 1-এর পরে 11 খানা 0 থাকবে। তার মানে এত বড় একটা নাম্বার, এটা একমাত্র অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়ে এটা আমরা এই ডিস্টেন্সটা দেখতে পারি, বা এই ডিস্টেন্সটা আমরা মেজার করব। তো এই 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ভ্যালুটা হচ্ছে 1.496 × 10⁻11 মিটার। এটাকে যদি কিলোতে করি তাহলে কত হবে? 496 × 10⁸ কিমি, তাই তো? 8 কিমি, 10⁸ কিমি এটা হবে। তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে, এর ভ্যালু হচ্ছে মিটার। নর্মালি মিটারটাই মনে রাখো, কিলোমিটারটা তো এমনি বার করে ফেলতে পারবো। লাইট ইয়ার, লাইট ইয়ার কি? দেখেই বোঝা যাচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে লাইট ইয়ার আরও বড়। লাইট ইয়ার হচ্ছে, লাইটের তো একটা ভেলোসিটি থাকে, তো লাইট 1 ইয়ারে যতটা ডিস্টেন্স কভার করে, দ্যাট ইজ লাইট ইয়ার। ঠিক আছে, তো এইবারে এর যে ভ্যালুটা রয়েছে, এটা আমরা কী করে বার করতে পারবো? তো ফার্স্টে আমরা কি করব? লাইট ইয়ার ডিস্টেন্স আমরা বার করি কি করি? ভেলোসিটি আমরা বার করি কি করে? ভেলোসিটি আমরা বার করি ডিস্টেন্স বাই টাইম দিয়ে, মানে যেটাকে আমরা বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, এভাবে বার করি। এইবারে এই দূরত্ব বাই সময় যেটা রয়েছে, বা ভেলোসিটি ডিস্টেন্স বাই টাইম যেটা রয়েছে, ভেলোসিটি আমরা কি লিখি? 3 × 10⁸ লাইটের ভেলোসিটি মিটার পার সেকেন্ড।
দ্যাট ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এবার যদি আমরা ডিস্টেন্স বার করি, এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে ডিস্টেন্স বার করছি, তাহলে কি থাকে? ভেলোসিটি ইন্টু টাইম, ভেলোসিটি ইন্টু টাইম। এবার এইটাই এখানে লিখবো। লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্সের একক, ঠিক আছে? লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্সের একক। এবার এই লাইট ইয়ার ভেলোসিটি ইন্টু টাইম, মানে ভেলোসিটি কত হয়? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর টাইম কি? 1 ইয়ার, তাই তো? কারণ আমরা কি বলেছি, 1 ইয়ারে যতটা ভেলোসিটি যেতে, মানে যে ভেলোসিটিতে যাবে, যে ডিস্টেন্সটা কভার করবে, দ্যাট ইজ 1 লাইট ইয়ার, ঠিক আছে? তাহলে আমরা লাইট ইয়ার মানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে ভেলোসিটি ইন্টু টাইম। তো ভেলোসিটি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে? এবার 1 ইয়ার রয়েছে, এখানে সেকেন্ড রয়েছে, এরকমভাবে তো হয় না, আমাকে যে কোনো একটা ইউনিটে কভার করতে হবে। তাহলে আমি সেকেন্ডেই কভার করি। সেকেন্ডে যদি কভার করি তাহলে কি হয়? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 যেরকম আছে মিটার পার সেকেন্ড সেরকম থাক। 1 ইয়ার মানে হচ্ছে 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60, এত সেকেন্ড হয় তো? 1 ইয়ার মানে এত সেকেন্ড দিতে হচ্ছে। বেগটা মুছে দিচ্ছি। এত সেকেন্ড দিতে হচ্ছে, এত সেকেন্ড। তাহলে টোটাল টাইমটা 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60। 365 হচ্ছে ইয়ার, সেটাকে যদি আমি মানে আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টোটাল জিনিসটা আওয়ারে হয়ে যায়। আওয়ারকে আবার 60 দিয়ে, মানে মিনিট দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো জিনিসটা মিনিটে হয়ে যায়। আবার 60 দিয়ে করলে সেটা পুরো টোটালটা সেকেন্ডে হয়ে যায়। তো এই হলো টাইম। অ্যান্ড 3 ইন্টু 8, এই টোটাল জিনিসটা হচ্ছে, এই টোটাল জিনিসটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে এই ভ্যালুটা পাবো 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। এটাকে কিলোমিটার করলে 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার হবে, ঠিক আছে? আচ্ছা, 1 পারসেক। এবার 1 পারসেকটা হচ্ছে সবচেয়ে বড় একক এই আমাদের মানে অ্যাস্ট্রোনমিক্যাল মানে দূরত্বের ক্ষেত্রে 1 পারসেক হচ্ছে সবচেয়ে বড় ডিস্টেন্সের একক। তো এখানে বলেছে 3.06 ইন্টু 10 টু দি পাওয়ার 16। 3.06কে অনলি 3ও অনেকে লেখে, ডাজন্ট ম্যাটার। তো এটা হয়, এর একটা মানে ভ্যালু আছে 3.06 ইন্টু, আমি দেখো এইটাকে 10 টু দি পাওয়ার 16কে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 15 লিখতে পারি। দেখো তো, 10 ইন্টু 15 লিখতে পারি? পারি লিখতে। এবারে এইটুকু জিনিসকে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 30.06, অনলি এই দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে এটা ইন্টু 10 টু দি পাওয়ার 15 থাকছে। এবার 10 টু দি পাওয়ার 15-এর সঙ্গে আমি এটার একটা মিল পাচ্ছি, এটাও 10 টু দি পাওয়ার 15 আছে। তাহলে 30.06কে আমি যদি 9.46 দিয়ে মাল্টিপ্লাই করে আবার ডিভাইড করে দিই, কারণ কেন করলাম ডিভাইড? কারণ 9.46কে আমি বাইরে থেকে আনছি, তাই জন্য ওকে আবার ডিভাইডও করে দিতে হবে যাতে দুটো ক্যান্সেল আউট করা যায়। করলাম ইন্টু 10 টু দি পাওয়ার 15। এবার এই জিনিসটা ভীষণ চেনা আমাদের, 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এটা আমাদের ভীষণ চেনা, 1 লাইট ইয়ার। এইবারে আমি তাহলে এই দুটোকে আলাদা করে ক্যালকুলেট করি, 30.06 বাই 9.46 ইন্টু, এটাকে লাইট ইয়ার হিসেবেই লিখে দিলাম, এটাকে আর লিখলাম না, এটাকে লাইট ইয়ার দিয়ে লিখে দিলাম। তাহলে 30.06 বাই 9.46কে যদি আমি ডিভাইড করি তাহলে যে ভ্যালুটা আসে দ্যাট ইজ 3.26 লাইট ইয়ার। তাহলে এটা লাইট ইয়ারের থেকে কত বড়? এটা লাইট ইয়ারের থেকে 3.26 টাইমস বড়। তাহলে 1 পারসেক হচ্ছে সবচেয়ে বড়, পারসেক হচ্ছে সবচেয়ে বড় ইউনিট, পারসেক সবচেয়ে বড়, তারপরে হচ্ছে লাইট ইয়ার, তারপরে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে? এবার কিছু তো আমরা ছোট ইউনিট পড়লামই, যেটা হচ্ছে অ্যাংস্ট্রম, জানি আমরা ছোট ইউনিটের মধ্যে পড়ে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম দ্যাট ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক আছে? এইটাও হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে স্মল ইউনিটের মধ্যে এই ইউনিটটা পড়ে। তারপরে তো আরও স্মল ইউনিট আমরা এর আগেও পড়েছি, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা কিছু লেন্থের একক পড়বো, যে লেন্থের এককগুলো আমরা সচরাচর সবসময় মানে ইউজুয়ালি ইউজ করে থাকি, সেগুলো কি? এইগুলো হচ্ছে আমাদের কিছু লেন্থের একক, লেন্থ বা দৈর্ঘ্যের, যেমন 1 ইয়ার্ড বা গজ।
আমরা তো এরকম বলে থাকি যে 1 গজের দূরত্ব কত, এরকম আমরা বলে থাকি। 1 ইয়ার্ডের দূরত্ব কত? 3 ফুট, দ্যাট ইজ 1 ইয়ার্ড। এগুলো না ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো নোট ডাউন করে নেবে, এত ইম্পর্টেন্ট যে পরীক্ষায় এগুলো একদম লাইন তুলে প্রশ্ন দেয়। কীরকম প্রশ্ন দেয় আমি সেটাও বলছি। 1 ফুট দ্যাট ইজ 12 ইঞ্চ, ঠিক আছে। 1 ইঞ্চ দ্যাট ইজ 2.54 সেন্টিমিটার, অ্যান্ড 1 কিলোমিটার ইকুয়ালস টু 0.621 মাইল, ঠিক আছে। এবারে ধরো তোমাকে বলে দিল 14 ফুট ইকুয়ালস টু কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার, এটা তোমাকে জিজ্ঞাসা করলো। তাহলে তোমাকে ফুট আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক জানতে হবে। 1 ফুট আমরা কি জানি? 12 ইঞ্চ, ঠিক আছে। আবার এটাকে আমি লিখতে পারি 12 ইন্টু 1 ইঞ্চ, তাহলেই তো এটা 12 ইঞ্চ হয়। 12 ইন্টু 1 ইঞ্চ মানেই তো 12 ইঞ্চ। আচ্ছা, এবারে এই 12 ইন্টু 1 ইঞ্চ, 12 ইন্টু 1 ইঞ্চ মানে কত জানি? 2.54 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? আচ্ছা, এটাকে আমি একটু ক্যালকুলেটরে মাল্টিপ্লাই করি। আচ্ছা, কত হচ্ছে? 12 মাল্টিপ্লাই 2.54, দ্যাট ইজ 30.48, 30.48 সেন্টিমিটার। এটা বেরোলো আমার 1 ফুট, আমাকে চেয়েছে 14 ফুট, দেয়ারফর 14 ফুট, তাহলে 14 ইন্টু 30.48 সেন্টিমিটার। এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই 14, 426.72, 426.72 সেন্টিমিটার। তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে 14 ফুট ইকুয়ালস টু কত সেন্টিমিটার আমরা এইভাবে বার করতে পারলাম। কিন্তু যদি ভ্যালুটা মুখস্থ না থাকতো, যদি 1 ফুট ইকুয়ালস টু 12 ইঞ্চ আর 12 ইঞ্চ ইকুয়াল 1 ইঞ্চ ইকুয়ালস টু 2.54 সেন্টিমিটার, এটা যদি মাথায় না থাকতো তাহলে কিন্তু আমরা বার করতে পারতাম না। তো এগুলো হলো আমাদের লেন্থের একক। এবারে কিছু এর সাথে কিছু মাসের বা ভরের ইউনিট আছে, যেগুলো হচ্ছে যে কুইন্টাল হচ্ছে ভরের একক। কুইন্টাল হচ্ছে কি, যে 100 কেজিতে 1 কুইন্টাল হয়, ঠিক আছে, 100 কেজিতে 1 কুইন্টাল হয়। তারপরে হয় মেট্রিক টন, যেটা হয় 10 কুইন্টালে 1 মেট্রিক টন হয়, ঠিক আছে। মানে 1000 কেজিতে 1 মেট্রিক টন এবং 100 কেজিতে 1 কুইন্টাল হয়। তো এগুলো আমরা মোটামুটি জানি যে এগুলো হয়। এবার কিছু সময়ের ইউনিট আছে, যেরকম সময়ের ইউনিট কি, মান্থ, ডে, তারপরে হয় লিউনার মান্থ, যেটাকে আমরা পক্ষ বলে থাকি বাংলায় পক্ষ ধরা হয়। তারপরে হচ্ছে আরও অনেক কিছু হয়, ইয়ার হয়, ডিকেড হয়, 10 বছরে 1 ডিকেড হয়, ঠিক আছে। সেঞ্চুরি হয়, 100 বছরে 1 সেঞ্চুরি হয়। মিলেনিয়াম হয়, 1000 ইয়ারে 1 মিলেনিয়াম হয়। তো এইরকম নানা রকমের ইউনিট আছে যেগুলো আমরা জানি বা এগুলো আমরা সবসময় শুনে থাকি। লিপ ইয়ার হয়, 4 বছরে একবার করে লিপ ইয়ার হয়। তো এগুলো সব সময়ের ইউনিট, এগুলো হচ্ছে দৈর্ঘ্যের ইউনিট। আর কুইন্টাল, মেট্রিক টন, দ্যাট ইজ মাসের ইউনিট। আর আমরা তো ডিস্টেন্সের ইউনিট বড় ছোট সব কিছুই পড়লাম। তো এই ছিল আমার আজকে ইউনিটের। আচ্ছা, আরেকটা জিনিস আমি ছোট্ট একটু বলে দিই, দ্যাট ইজ সবসময় যে সব কিছুর একক থাকবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু এককবিহীন বা ইউনিটলেস কিছু ভ্যালু থাকে, যেরকম এটা আমি মুছছি, আচ্ছা এটা থাকে, এখানে লিখছি। পারমাণবিক ভর, যেটাকে আমরা পারমাণবিক গুরুত্ব বলে থাকি, পারমাণবিক ভর বলে থাকি, পারমাণবিক গুরুত্ব, বা যেটাকে আমরা বলে থাকি ইংলিশে অ্যাটমিক মাস। এটা কি হয়? অ্যাটমিক মাসকে আমরা কিভাবে লিখতে পারি? যে মৌলটা দেখব সেই মৌলটার ভর, মৌলের একটা অ্যাটমের ভর, mass of an atom divided by mass of one hydrogen atom. এটা হলো পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক মাসের ইউনিট।
মানে কোনো একটা অ্যাটমের বা কোনো একটি পরমাণুর ভর বাই একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন বোঝা যাচ্ছে না, হাইড্রোজেন পরমাণুর ভর। এবার এটাও ভর এটাও ভর, তার মানে দুটো সমজাতীয় এককের সমজাতীয় রাশির অনুপাত। এটা অনুপাত কখন হয়? যখন দুটো সমজাতীয় রাশি ছাড়া অনুপাত হয় না। তাহলে এটা দুটো সমজাতীয় জিনিস, এটা একটা রেশিও। তাহলে এই রেশিওর কোনো সময় ইউনিট হয় না, এগুলো হচ্ছে ইউনিটলেস, এগুলো হচ্ছে ইউনিটলেস। এবারে আরেকটা হয় যেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি? যেটাকে আমরা বলতে পারবো রিলেটিভ মাস, রিলেটিভ ওয়েট দ্যাট ইজ ইকুয়ালস টু কি হতে পারে? বস্তুটার ওজন বা ওয়েট অফ দ্য অবজেক্ট বা বডি, ওয়েট অফ দ্য বডি, যে বডিটার আমরা রিলেটিভ ওয়েট বার করবো, দ্যাট ইজ বাই 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ওজন। বাংলা একটা ইংলিশে এইভাবে লিখলাম না, দুটোই ইংলিশে লিখি। আচ্ছা, the weight of water at 4 ডিগ্রি সেলসিয়াস। তো এই হলো আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ওয়েটের সম্পর্ক। এটাও দেখো, এটাও ওয়েট এটাও ওয়েট, এটাও ওয়েট এটাও ওয়েট, তাহলে এই দুটো অনুপাত একই ফিজিক্যাল কোয়ান্টিটির অনুপাত। তাহলে এই দুটো কেটে গিয়ে আবার সেই এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি হবে। তাই এরকম কিছু ইউনিটলেস কোয়ান্টিটি রয়েছে যেগুলোর কোনো ইউনিট হয় না, যেগুলোর কোনো একক হয় না, কিন্তু সেগুলো কিন্তু এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এক একটা রাশি, কিন্তু সেগুলোও কিন্তু রাশি। তো আজকে আমি এই পুরো জিনিসটা পড়ালাম। যদি কারোর সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে সেটাও জানাবে। অবশ্যই লাইক করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো প্লিজ, কারণ ভিডিওগুলো যত শেয়ার করবে সবাই দেখতে পারবে, সবার হেল্প হবে, সবার ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করো, যারা এখনও করোনি তারা ওই রেড বাটনে গিয়ে সাবস্ক্রাইব করো, করে গিয়ে তার পাশে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে নিয়ে অল অপশনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখন যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো এবং পুরো জিনিসটা প্র্যাকটিস করতে থাকো, রিভিশন করতে থাকো। তো আজকের জন্য এইটুকুই, বাই।